আপনাদের যারা ভোটার রয়েছে, সে যদি আপনি জেলেও থাকেন, আপনার বিরুদ্ধে কাজ করছে, তাও তার কাছেও আমাদের দাঁড়িপাল্লা শাপলাকলির দাওয়াতটা পৌঁছাই দিতে হবে। সে আপনার দাওয়াতের অপেক্ষায় রয়েছে। সেও মনে মনে চায় এই দাঁড়িপাল্লা মার্কায় সিল মারার জন্য সেও অপেক্ষা করছে। যিনি চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করেন, যিনি মাদক ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন, উনিও ওনার সন্তানের জন্য একটা সুস্থ সুন্দর একটা ভবিষ্যৎ রেখে যেতে চান এবং তিনি এটা বিশ্বাস করেন এটা শুধুমাত্র কেবলমাত্র 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের ক্ষেত্রেই সম্ভব। প্রিয় যশোরবাসী, আপনারা গতকাল প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে আবার ফিরে গিয়েছে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আপনি যে পোশাকটা পরিধান করে আছেন সেই পোশাকটা আপনার যোগ্যতার মধ্য দিয়ে অর্জন করা, আপনার মেধার মধ্য দিয়ে অর্জন করা। আপনাকে অনুরোধ করব, আপনার বাসায় সন্তান রয়েছে, আপনার মা বাবা রয়েছে, আপনি যদি বিগত 3টা নির্বাচনের মতো আবার যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আপনি সিদ্ধান্ত নেবেন আগামীর বাংলাদেশটা চাঁদাবাজদের হাতে তুলে দিবেন, আপনার সন্তানের ভবিষ্যৎটা কি চাঁদাবাজদের হাতে তুলে দিবেন নাকি ন্যায় ও ইনসাফের হাতে তুলে দিবেন? প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, কোন রাজনৈতিক দলের কাছে না। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে সেটার কি পরিণতি হয় সেটা আপনারা গত জুলাইয়ে দেখেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে থাকেন। আপনারা বাংলাদেশের জনতার চাকরি করতে আসছেন, জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, কোন রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না। আজকে যদি আপনি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকে ঘোষণা দিতে হবে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আমরা আপনাদের বন্ধু। আমাদের বাংলাদেশটা সুখী সমৃদ্ধ করে তুলতে চাইলে আপনাদের অবদান রয়েছে, আপনাদের দায়িত্ব রয়েছে। আমরা চাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো করে এই বাংলাদেশটাকে একটা সুখী সমৃদ্ধ করে তুলতে চাই। আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন, আর কতদিন আপনারা রাজনৈতিক গোলামি করবেন? অনেক পুলিশ ভাইয়ারা আমাদেরকে এসে বলেন তাদের অফিসাররা তাদেরকে চাপ প্রয়োগ করে, ডিবি হারুন, বেনজির, ওনারাও চাপ প্রয়োগ করেছেন। প্রিয় পুলিশ ভাইয়েরা, জুনিয়র অফিসার আপনারা যারা আছেন, আপনারা জুলাইয়ের কথা ভুলে যাবেন না।